স্বস্তির কাছে এলাকার মানুষেরা মরা মানুষটা বলছে, হুজুর আমি একজন মস্ত বড় ডাকাত, আমি একজন বড় চোর ছিলাম, আমি একজন মস্ত বড় ডাকাত ছিলাম। হুজুর গো, আমি ডাকাতি করতে ভালোবাসি, আমি চুরি করতে ভালোবাসতাম। একদিন চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আমি চুরি করতে গিয়ে বাড়িওয়ালার হাতে ধরা পড়ে গেলাম। বাড়িওয়ালা আমাকে মেরে 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 অবশেষে আমার একটা হাতকে কেটে দিল, একটা হাত কেটে আধখানা করে দিয়েছে। হুজুর আমার একটা হাত চলে গেল, কয়েকদিন কেটে গেল, আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে। আমি আবার চুরি করা ধরলাম। হুজুর গো, এক হাতে চুরি করি, এক হাতে চুরি করি। আবার কিছুদিন পরে আবার আমি ধরা পড়ে গেলাম। আবার আমাকে পিটিয়ে পিটিয়ে আর একটা হাত কেটে নিল। হুজুর গো, দু হাত আমার কাটা, তারপরেও আমি চুরি করতে ছাড়ি না। এত বড় সাজা পেয়ে গেলাম, তারপরেতেও চুরি করা আমি ছাড়ি না। হুজুর গো, এই দুই কাটা হাত নিয়ে তারপরেতেও আমি চুরি করতে ভুললাম না, ওইভাবে চুরি করতে লাগলাম। আবার ধরা পড়ে গেলাম, পা কেটে নিল। আবার চুরি করলাম, ধরা পড়ে গেলাম, আর একটা পায়ের অ্যাঙ্গেল থেকে কেটে বাদ দিয়ে দিল। ও হুজুর আমার শিবলি রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত কাটা, দুটো পা কাটা, তারপরেও আমি চুরি করা ছাড়লাম না। এবার ধরা পড়ে গেলাম। অবশেষে আমাকে কল্লা কেটে নিয়েছে, আমাকে রাস্তার গায়ে ওপর করে ফেলে দিয়েছে। হুজুর গো, আপনার কাছে আমার একটা আবদার, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন। ও হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি চুরিকে ভালোবাসি, চুরিকে ভালোবাসি, একটা হাত কেটে দিলাম। চুরিকে ভালোবাসি, আর একটা হাত কেটে দিলাম। চুরিকে ভালোবাসি, আর একটা পা কেটে দিলাম। চুরি করা ছাড়লাম না, কেননা চুরি করাকে আমি ভালোবাসি। আর একটা পা কেটে দিল। হুজুর গো, চুরি করাকে এত ভালোবেসেছি, আমার অবশেষে কল্লাটা কেটে নিয়েছে। ও হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে জানাতে চাই, চুরিকে ভালোবাসার জন্য হাত কেটে নিল, পা কেটে নিল, চুরিকে ভালোবাসা আমি ছাড়লাম না, চুরিকে ভালোবাসা আমি ছাড়লাম না। হুজুর আপনাকে জানাতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, চুরিকে ভালোবেসে আমার সব অঙ্গ চলে গিয়েছে। আপনি আল্লাহকে ভালোবাসুন, আপনি আল্লাহকে ভালোবাসুন। আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আপনার গোটা শরীরটাকে টুকরা 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 করে দেওয়া হয়, তথাপি আপনি আল্লাহর ভালোবাসা আপনি ছাড়বেন না। জব আঁধেরি কবর মে घबराएंगे जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दा नसी वाले पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। স্বস্তির কাছে এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, আমি আল্লাহ পাক আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর, আল্লাহ বলছে এরা নাশকর। শীতের টাইমে কোন ফল দরকার আল্লাহ দিচ্ছে,
গরমের সময় কোন ফল দরকার আল্লাহ দিচ্ছে, বর্ষার সময় কি দরকার কোনটা প্রয়োজন আল্লাহ দিচ্ছেন। কোথা থেকে আসছে? শুকনো মাটি আল্লাহ পানি দিলেন, ঘাস জন্মাচ্ছে। শুকনো মাটি আল্লাহ পানি দিয়েছেন, সবজি পুঁতছেন। ঝিঙে, পটল, ঢেঁড়স, উচ্ছে, কদু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মটরশুঁটি, করলা, বরবটি। কার জমি? কার বাপের পেয়েছ? কার পেলে? মানুষ বড় বেওফা না। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজনা মস্ত বড় ওলি বান্দা এসেছিলেন, যিনার নাম হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলার এত বড় প্রিয় বান্দা, আল্লাহ তাআলার এত বড় মাহবুব বান্দা, যিনার নাম হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে যেতে 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 পথের মাঝখানে দেখতে পেলেন একটা মানুষ মরে রাস্তার উপরে পড়ে আছে। রাস্তার গায়ে কুকুর, গরু মরে গেলে ভাগাড়ে ফেলে দেয়, একটা মানুষ মরে পড়ে আছে। আহা, মানুষ! আল্লাহ পাক মুসলমানের জান মালকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আজকে ইসরায়েলের বেঈমান, ওখানকার বেঈমান কাফের, যে আমার জাতি ভাইদের উপরে, আমার কওমদের উপরে যে অত্যাচার, আল্লাহ ওই কাফেরদের ধ্বংস করেন, না হলে আল্লাহ হিদায়াত করেন, বলুন আমিন। এটা যে কত বড় কাফের, এরা যে কত বড় বেঈমান, যে দাজ্জালের দল, দাজ্জালের দল, ফেরাউন, নমরুদ, কারুনের দল। কালকে মোবাইলে দেখছিলাম, আমার বেটা দেখাচ্ছিল, আহা, চোখ ফেটে পানি এসে গেছে। কাফেরের মন না, একটা পিঁপড়ে পানিতে পড়ে গেল, তাকেও মানুষ কুঞ্চির ডগে করে তুলে দেয়। হ্যাঁ, কেন? জানটা আল্লাহর দেওয়া জিনিস। আমার নহুজুর কেবলা বলতেন, বাবা যখন কোনো মানুষকে দান করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান দেখবে না। নহুজুর কেবলা, আমার সেবগাতুল্লাহ ভাইজান এখানে মিশন করেছে না, ওনার আব্বা জান নহুজুর কেবলা মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। হুজুর বলতেন, বাবা যখন দান করবে, কোন গরিবকে যখন দান করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব দেখবে না, তুমি দান করছো আল্লাহর জন্য। সে হিন্দু, সে মুসলমান, সে খ্রিস্টান, সে যা আছে, জানটা তো আল্লাহর দেওয়া, প্রাণ তো আল্লাহর দেওয়া। একটা বাচ্চা যদি পানিতে পড়ে যায়, সস্তেন গাছের মানুষ আল্লাহর কসম দিয়ে বলেন, একটা বাচ্চা পানিতে যদি ডুবে যাচ্ছে দেখেন, তখন কি ওই সময় আপনি জয়দেব দেখবেন? যেটা জয়দেবের ছেলে, ওটা জয়নালের ছেলে দেখবেন? আরে হিন্দুর ছেলে পানিতে ডুবে যাচ্ছে, আপনি তুলবেন না? আপনি এত পাষাণ। একটা মুসলমানের ছেলে পানিতে ডুবে যাচ্ছে, আপনি হিন্দু ভাই তুলবেন না? আপনি এত পাষাণ। প্রাণ তো আল্লাহর দেওয়া, জান তো আল্লাহর দেওয়া। কথা বুঝেছেন? ইসরায়েলের বেঈমান কাফের, এদের এত নিষ্ঠুর, পানি বন্ধ করে দিয়েছে, ওষুধ বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে দিয়েছে। এত বড় এরা মুশরিক।
মুসলমানদের উপরে জুলুম। যতই চেষ্টা করো, আল্লাহর কোরআন মিথ্যা নয়, তোমাদেরকে ছেড়ে পালাতেই হবে। আল্লাহর কোরআন মিথ্যা নয়, আজ নেই কাল হবে, কাল নয় পরশু হবে। আল্লাহর কোরআন বলছে তাম পৃথিবীতে এমন একটা দিন আসবে যে তাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা ঈমানের হাতে, কালেমার হাতে তুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবেই হবে। আল্লাহর কোরআন মিথ্যা নয়, তোকে শেষ হতেই হবে, তোকে শেষ হতেই হবে। ভাইজান, ঈমান আকীদা আল্লাহ আমাদের মজবুত করেন, বলুন আমিন। তুমি আমার দিকে এগিয়ে এসো, আমি তোমার দিকে এগিয়ে যাব। তুমি আমাকে একবার আল্লাহ বলো, আমি তোমাকে 10 বার বান্দা বলবো। তুমি আমার দিকে 1 হাত আগিয়ে এসো, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগিয়ে যাব। তুমি আমার দিকে হেঁটে হেঁটে এসো, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা তোমার দিকে ছুটে ছুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আঘাতে তো হবে। কথা বুঝেছেন না? পুকুর ধারে যাব না, বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাব না, বড় আমটা খাবো, বললে হয়? আল্লাহর বিচার আল্লাহ ঠিক করবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সুস্তিন গাছি এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জিনাকে এত বড় নিয়ামত দান করেছিলেন বাবা, উনার সাথে সাথে অনেক মুরিদানও হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর যাচ্ছেন, পিছনে অনেক মুরিদান চলে যাচ্ছেন। হুজুর যাচ্ছেন, পিছনে অনেক মুরিদান যেতে যেতে পথের মাঝখানে ওই মরা মানুষটাকে দেখতে পেলেন। রাস্তার গায়েতে মরা মানুষটা ওপর হয়ে পড়ে রয়েছে বাবা। ও সোনার চাঁদেরা, আমরা যখন ছোট ছিলাম মেজলা হুজুর কেবলাকে দেখতাম, চাচা যান হেঁটে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, অনেক মুরিদানেরা পিছনে হুজুরকে এলিয়ে হেঁটে হেঁটে যেতেন। আব্বা যান ছোট হুজুর কেবলা যখন রাস্তা দিয়ে যেতেন, অনেক মেহমান মুসাফিরেরা, অনেক মুরিদানেরা পিছনে হেঁটে হেঁটে হুজুরকে ইস্তেকবাল করে নিয়ে যেতেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, হুজুর আমার মরা মানুষটার কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ও মুরিদানেরা, বাবা মুরিদানেরা, এই যে মরা মানুষটা কি বলছে তোমরা কি জানো? এই মরা মানুষটা আমার সঙ্গে কথা বলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরা মানুষটা আমার সঙ্গে কথা বলছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, মরা মানুষ কথা বলছে হুজুর? হ্যাঁ, মরা মানুষ কথা বলে, মরা মানুষ কথা বলে। কি ব্যাপার? বলে হুজুর দেখছেন আমার 2টো হাত নেই, আমার 2টো হাত কাটা, আমার 2টো পা কাটা, আমার কল্লা কাটা। হাত 2টো নেই, পা 2টো নেই, ধরটা নেই, বডিটা পড়ে আছে উপরে হয়ে। এই মরা কথা বলছে আমার সঙ্গে। কি বলছে? বলে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও দেখছেন না তাদের মুখে নিজের বাপ কচিগুলোকে কোলে করে নিয়ে, আহা, কচি কচি বাচ্চা মুখটা খুলে দিয়ে বাপ জবানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা নিজের কচি 2টো বাচ্চা, 2টো বাচ্চাই মারা গেছে, তাদেরকে বুকে করে নিয়ে মা কাঁদতে 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 হায় রে হায়
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা আপনি কি দিচ্ছেন? পরীক্ষা তো দিচ্ছে ঈমানের জন্য তারা। ঈমানের পরীক্ষা আপনি কোথা দিচ্ছেন? এসি ঘর থেকে বেরোচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, বাথরুমেও পাখা, মার্কেটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে ভুঁ ভাঁ শুঁসা করে ঘুরে বেড়াচ্ছেন, আমিও বেড়াচ্ছি, আপনিও বেড়াচ্ছেন। ঈমানের পরীক্ষা কতটুকু দিয়েছি? ঈমানের পরীক্ষা মাথায় টুপি দিয়ে কিছু আপনার কাছে আশা করি না, এতটুকু আশা করি একটু নামাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজে যখন হাত তুলবেন একটু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই আশাটা আমি আপনাদের কাছে করছি, কেন কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাকের দরবারে। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা ইসরায়েলের মুসলমানদের জন্য একটু খাস করে নামাজে দোয়া চাইবেন। একটা করে রোজা রাখেন, রোজা রেখে ইফতার সামনে রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চান। একটা রোজা রাখতে পারবেন না? সস্তেন গাছির মানুষ একটা নফল রোজা রাখতে পারবেন না? ওই নফল রোজাটা নিয়ে সামনে ইফতারটাকে নিয়ে বসে একটু আল্লাহর কাছে হাত তুলে ইসরায়েলের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু দোয়া চাওয়া যায় না? কেন? রোজাদারদের ইফতারের সামনের দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ তাদের নাজাত দিয়ে দেবেন। আমার ভাই, আমার কম ভাইজান, আমার দোস্ত, আমার ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ইসলাম এত সহজে আসে না। আল্লাহ তাআলার দিন এত সহজে আসে না। বাবাজিরা, কালেজার খুন পানি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম গণেরা, তাবেঈন গণেরা, তাবেঈন গণেরা, ইমাম গণেরা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, ওলি আউলিয়া, গৌস কুতুব আবদাল গণেরা এত সহজে আল্লাহর দিন ইসলাম তারা পায়নি। ও ভাইজানেরা, আমার নবী পাকের কালেজার খুন পানি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম গণেরা, তাবেঈন গণেরা, ইমাম গণেরা, আমার নবী পাকের আওলাদ গণেরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামকে ফাতে করার জন্য তারা সব শহীদ হয়ে গিয়েছে। বাবা ও সোনার মানিকেরা, তাদের একটাই মাত্র কারণ হলো আমার আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মুহাব্বত অর্জন করা। কেননা এই দুনিয়া চিরকালের জায়গা নয়, এই দুনিয়া চিরদিনের জায়গা নয়। আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আমার আল্লাহ পাকের কাছে পাঠ হিসাব হবে। বান্দা, তুমি আমি আল্লাহর জন্য কি কামিয়াবি করে এসেছো? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন ইসলামের জন্য জিহাদে ডাক দিয়েছিলেন, বাবা সাহাবা হুজুররা হাতে খুরমা নিয়েছে খাবেন বলে, ওই খাবার টাইমটা পর্যন্ত সময় নষ্ট না করে আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে তিনারা চলে গিয়েছে। যে পরীক্ষা তো দিয়ে গেছে তারা, তিনারা পরীক্ষা দিয়ে গেছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া মেয়ে ছেলে, নাম তার সুমাইয়া, মেয়ে ছেলে সুমাইয়া। ওহ, কি অবস্থা! ঈমান, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল। এই বিশ্বাস চলবে না। জুলুম,
অত্যাচার লিয়াই দেখে যে হযরতে সুমাইয়া মেয়ে ছেলে, একটা বেটা ছেলের ঈমান, একটা মেয়ে ছেলের ঈমান। বেটা ছেলে জমি ভাগ নেবে বেশি, পুকুরের ভাগ নেবে বেশি, ডুবার ভাগ নেবে বেশি, বাঁশ ঝাড়ের ভাগ নেবে বেশি। মেয়ে ছেলেদেরকে তো এক একজন ভাগ দিতেই চায় না, দিতেই চায় না। কিন্তু মেয়েদের হক আছে, আল্লাহর কোরআন দিয়েছে। আল্লাহর কোরআনে স্বয়ং আল্লাহ পাক মেয়েদের হক, আল্লাহর কোরআনের সূরা নিসার মধ্যে মেয়েদের হক আল্লাহ পাঠ পাঠ করে দিয়েছে মেয়ে ছেলে। অথচ বেটা ছেলেদের তুলনায় মেয়েরা আল্লাহ পাকের ইবাদতের দিক দিয়ে আগিয়ে তারা অনেক বেশি। রোজার সময় আপনি তো এক মাস রোজা রাখেন, একবার তো কোরআন শরীফ খোলার টাইম পান না। অনেক বাড়িতে অনেক মেয়ে ছেলে আছে এক খতম কোরআন শরীফ পড়ে। কথা বুঝেছেন? নিজে দাঁড়িয়ে পেশাব করে, মেয়ে দেখতে গিয়ে বলে মা একটু কোরআন শরীফ পড়ো তো। যদি ঘুরিয়ে বলে কলিমুদ্দিন তুমি পড়ো তো, ক্যাসেট জাম, ক্যাসেট জাম হয়ে যাবে। মা একটু কোরআন শরীফ পড়ো তো মা। মেয়ে ছেলেটা আল্লাহর কালাম পড়ছে, সে যদি ঘুরিয়ে বলে জয়নাল বাবাজি একটুখানি কোরআন শরীফ পড়ে শুনিয়ে দাও তো, বাপ যদি বলে বেটাকে এদের সামনে একটু তুমি কোরআন পড়ো তো, অত সহজ নয়। তসবিহ তিলাওয়াত ইবাদত বান্দেগি মেয়ে ছেলেরা কোন মাসে কোনটা কোন কোন সময় কি কি ইবাদত আমাদের তুলনায় ওরা অনেক বেশি জানে, অনেক বেশি। জি হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে মদিনার মেয়ে ছেলেরা কত ভালো, মদিনার মেয়ে ছেলেরা কত ভালো। কেননা তারা তাদের সমস্ত জিনিসগুলোকে আমি রাসূলুল্লাহর কাছ থেকে তারা একে 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 তাদের নিজেদের আদায়গুলো তারা বেশি বেশি আদায় করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাসলা মাসাইল ফতোয়া ফারায় যেটা সেটা তারা তাদের ইয়া রাসূলুল্লাহ এটা কেমন, এটা কেমন, ওটা কেমন সব তারা জেনে নিত মেয়ে ছেলে। জি হ্যাঁ, মেয়ে ছেলে সুমাইয়া কালেমাই তাইয়্যিবার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার স্বস্তির গাজী এলাকার মানুষেরা, কালেমাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন। কালেমাটা আল্লাহ তাআলা এমন নিয়ামত করেছে বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি একবার ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলার এই মহাবাণী কলেমা শরীফটা একবার পড়ে নেবে, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমার আল্লাহ ওই শরীরে জান্নাতকে হালাল করে দেবে। কলেমা কি জিনিস! আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ আমাদের কালেমা দিয়েছেন, আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন। কলেমা শরীফের আওয়াজ মেয়ে ছেলে পড়ে নিয়েছে। কলেমা পড়ে এত খুশি, এত ইমানি জজবা, এত ইমানি কুওয়াত বেড়ে গেছে, ছুটে ছুটে গিয়ে নিজের মনিবের কাছে হাজির হলেন। আগেকারের মানুষেরা গরিব থাকতো, বাড়িতে বাড়িতে দাস। হযরতে বিলাল ছিলেন দাস,
হযরত সুমাইয়া ছিলেন দাসী, চাকরানি মেয়ে ছেলে। কথা বুঝেছেন না? কলেমা পড়েই ছুটে চলে গেছে মনিবের, মনিব আয় আমার মালিক। কি ব্যাপার এত মনে খুশি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন নবী এসেছেন, আমি তিনার উপরে বিশ্বাস এনে আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনিও ঈমানের কালেমা পড়লেন, আপনিও কলেমা পড়লেন, মুহূর্তের মধ্যে ফেসটা চেঞ্জ হয়ে গেল, মুহূর্তের মধ্যে চেহারাটা চেঞ্জ হয়ে গেল। কি বলিস, কি বলিস? আপনিও ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলা দ্বীন ইসলামটাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক কত বড় শ্রেষ্ঠ ধর্ম করেছে বাবা। মুসলমান হওয়ার পরে নিজেকে আর আটকাতে পারলেন না, নিজেকে আর ধরে রাখতে পারলেন না, সোজা চলে গিয়েছেন মনিবের কাছে। ও মনিব, আপনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মনিবের রংটা চেঞ্জ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ সুমাইয়া, তুমি কি জানো, তুমি কি জানো ঈমান আনার জন্য কত জ্বালা তোমাকে পেতে হবে, ঈমান আনার জন্য কত অত্যাচার তোমাকে পেতে হবে, কত জুলুম তোমাকে পেতে হবে, কত মার তোমাকে সহ্য করতে হবে। হযরত সুমাইয়া এক মুহূর্ত দেরি না করে মনিবের সামনে চিৎকার করে বলে উঠেছিলেন, আয় আমার মনিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি কালেমার মধ্যে যে স্বাদ পেয়েছি, কালেমার মধ্যে যে মজা পেয়েছি, কালেমার মধ্যে যে আল্লাহর নিয়ামত আমি পেয়েছি, আপনি আমাকে মারতে 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 যদি আমায় জানে মেরে শেষ করে দেন, টুকরা টুকরা করে দেন, তথাপি আমার জবান থেকে আল্লাহ তাআলার মহাবাণী কালেমা আর জীবনে কোনোদিন আমি ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? যে বুকে আঘাত। কচিটার বয়স হবে 8 বছর, কচিটার বয়স হবে 8 বছর। তার পাশে আর একটা কচি শুয়ে আছে, প্রায় হবে 5.5-6 বছর। 8 বছরের কচিটাকে কাফন পরিয়ে মুখটা খুলে 5 বছরের কচিটাকে শেষ বিদায়। 8 বছরের ভাইকে 5 বছরের ভাই বিদায় দিচ্ছে, তার মুখটাতে হাত মিলিয়ে। মুখটায় হাত। 5 বছরের বাচ্চাটা, বড় ভাই 8 বছরের কচি, সেও 8 বছরের। জালিমের বাচ্চা, কাফেরের বাচ্চারা এইভাবে মুসলমানদের উপরে জুলুম করছে, বুক ফেটে যাবে। কচিটাকে যখন ওইভাবে ছোট্ট বাচ্চাটা, ছোট ভাই বড় ভাইকে ওইভাবে বিদায় দিচ্ছে, হাতটা ভাইয়ের মুখেতে গায়ের কাফনের উপরে হাতটা বুলাচ্ছে, কলজেটা ফেটে যাবে। নমরুদ কাফের বেঈমানেরা আল্লাহ ওদের অন্তর থেকে পাষাণ করে দিয়েছে, ওদের চোখের সামনে আল্লাহর জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিয়েছে, ওরা চোখে সেটা দেখতে পায় না। এইভাবে অত্যাচার। যে কি শিকারি, কি শিকারি আমাদের। যে আমার মা বলতেন, আমার আম্মাজান বলতেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আমার মা বলতেন, আমার আম্মাজান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মাঝে মাঝে মাঝি বলতেন, পাশে বসে থাকলে মাঝি এক একটা কথা বলতেন।
ওরে বাবা, মোটা ভাত মোটা কাপড় আল্লাহ ঠিক খাওয়াবে রে। মা কি হবে গো, মা কি হবে? মানুষজন দাদা পীরের মুরিদ মোতাকেদিন সবাই বলছে হুজুর কাজ কারবার চলছে না, হুজুর কাজ কারবার চলছে না। মা দাদা পীরের মুরিদানদের জন্য দোয়া চান, দাদা পীরের মুরিদানদের জন্য দোয়া চান। মাঝি বলতেন ওরে আল্লাহ ঠিক খাওয়াবে। আমার দাদা পীরের মুরিদ মোতাকেদিনদেরকে আল্লাহ মোটা ভাত মোটা কাপড় আল্লাহ ঠিক খাওয়াবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার পীর আম্মাজান দোয়া চাইতেন, আপনার পীর আম্মা দোয়া চাইতেন। আর একটা বলতেন দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। গোড়া থেকে তো আমরা সহ্য করে আসছি। এসব মুরব্বীদের কথা, কথা বুঝেছেন না? চলে গেছে, আম্মাজান চলে গেলেন, হুজুর কেবলারা সব চলে গেলেন। ছেলেদের বলতাম রে কচি যা যা দাদির পায়ের কাছে যে কদম বুসি কর, আর দাদি পাবি, আর দাদি পাবি, আর দাদু পাবি। ছোট হুজুরকে আর পাবি, মেজ হুজুরকে আর পাবি, আর ন হুজুরকে পাবি, আর বড় হুজুরকে পাবি, সেজলা হুজুর কেবলাকে পাবি, বাকিবুল্লাহ ভাইজান পীর কেবলা, আমার সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা, আমাদের আবুল ফারা ভাইজান পীর কেবলা, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আর পাবি। এখন আছে যা একটা দাদি আছে, দাদির পায়ে কদম বুসি কর, দাদির কাছে দোয়ালে। একটা মুরব্বী আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যা দেখা কর দোয়ালে। এসব আলাদা জিনিস, এসব আলাদা জিনিস। আর পাবেন না, আর পাবেন না। আমি তো বুঝতে পারছি, আমি তো জানি কোন জায়গায় যাচ্ছে জিনিসটা, কোন জায়গায় চলে যাচ্ছে। আপনি আমি কোন জায়গায় চলে যাচ্ছি আস্তে আস্তে সেটা তো আমি জানি। আমি কি দেখেছি, এখন কি দেখছি, আগে কি দেখেছি, এখন আমি কি দেখছি, এই চোখে কি দেখেছি, এই চোখে কি দেখছি আমি তো জানি। रेस्मे आज़ा रह गए रूहे बिलाली न रखे, रेस्मे आज़ा रह गए रूहे बिलाली न रखे, फलसफा रह गए तलकीन गजाली न रखे, रेस्मे आज़ा रह गए। ओ भाई जानेरा, ও আমার স্বস্তির গাছি এলাকার মানুষেরা, আজান রেশম হয়ে গিয়েছে, রেশমে আজা রহে গয়ে রুহে বিলালি না রাখে। আজান রেশম হয়ে গিয়েছে, বিলালের যে মুহাব্বত, ওই মুহাব্বত আর নাই। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। আজও সে আজান আছে, বিলালের মুহাব্বত আর নাই। অত সহজ? কয়েকটা আছে চলে যাক না, কয়েকটা আছে চলে যাক না। পীরের আওলাদ কয়েকটা আছে চলে যাক না। আল্লাহ জ্ঞান দিয়েছে, চোখ দিয়েছে, আকেল দিয়েছে, বুঝতে পারবেন কি শুনেছিলেন, কি শুনছেন। যে পোলের হাটে ওয়াজ করতেন সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা, পোলের হাটে ওয়াজ করতেন আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী পীর সাহেব কেবলা, পোলের হাটে ওয়াজ করতেন আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী ভাইজান পীর কেবলা, মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর কেবলা ওয়াজ করেছেন। সেই লোক সব শুনেছে। যে আসমান আর জমিন তফাৎ, আসমান আর জমিন তফাৎ। মানুষ পাগলের মতো কেঁদেছে। এখন আমরা ওয়াজ করলে পিছনে বসে বসে লোক খৈনি বলে, খৈনি ডলে। আলেমরা ওয়াজ করছে, প্যাকেট কেটে গালে ঢালছে, নাম দিয়েছে মুসাফির।
নাম দিয়েছে মুসাফির। বক্তা ওয়াজ করছে স্টেজে বসে, নিচেই শ্রোতা বসে বসে প্যাকেট ছিঁড়ে গালে ঢালছে। মেজ হুজুর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, পিছনে লোক কাঁদতেন, হাউ হাউ করে কাঁদছে। কাঁদতে 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 লোক এত দেওয়ানা হয়ে যেত, বালতি করে পানি নিয়ে এসে মাথায় ঢালতে হতো। কাঁদতে কাঁদতে আল্লাহ 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 চিক মেরে কেঁদে উঠতে, তাড়াতাড়ি করে জগে করে বালতি করে পানি দিয়েছে মাথায় ঢালতে হতো। বেহুশ কোথায় গেল, কোথায় গেল, আরো কোথায় চলে যাবে। আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সে মজা, সে স্বাদ আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। ইসলামের মজা, আল্লাহর দ্বীনের মজা, আল্লাহর শরীয়তের মজা আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহ আমিন। জি হ্যাঁ, কি বলো কি ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও সোনার চাঁদেরা, সস্তেনগাছি এলাকার মানুষেরা, তাদেরকে আর ভয় দেখানো যায় না, কেননা তারা সব ভয় খেয়ে গিয়েছে। বাবা হযরত বিলালকে উমাইয়া এত মারা মারত, বাবাজিরা মারার তার ভয় লাগে না। ও সোনার চাঁদেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরতে সিদ্দিক আকবর আজাদ করে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দাঁড় করালেন, হযরতে বিলালের চেহারা মুবারকটা দেখে আমার রাসূলুল্লাহর পবিত্র আঁসু এসে গিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। বাবা বিলালের অবস্থা দেখে আমার রাসূল পর্যন্ত কেঁদে ফেলেছিলেন। ও সোনার মানিকেরা, হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচারের শেষ নয়, জুলুমের শেষ নয়, মাঝে মাঝে জবান দিয়ে আহাদ 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 আল্লাহ 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 বলে যখন জবান দিয়ে আওয়াজ করা হয়, আমার আল্লাহ পাকের পবিত্র নাম মুবারকের ওসিলায় আমি বিলালের আমার সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তিনি সহজ করে দেন। ঈমান জি ইনশাআল্লাহ আল্লাহ কায়েম রাখেন। মার মানে কি? হযরত সুমাইয়ার উপরে জুলুম আরম্ভ হলো। মেরে 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 মনিব, কলেমা তোমায় ছাড়তে হবে। আমার দাসী, আমার দাসী মুহাম্মাদের কালেমা তার জবানে, আমার দাসী নাম নেবে আল্লাহর, হবলের নাম নেবে, উজ্জার নাম নেবে, আরবের বড় বড় দেবীর নাম নেবে, তা না নিয়ে মুহাম্মাদের নাম, আল্লাহর নাম মার মেরে 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 গোটা শরীরটাকে কিমার মতো করে ফেলেছে। আহা, থেতো করে ফেলেছে। কিমা যেমন থেতো হয়ে যায়, 18-20 বছরের যুবতী মেয়ে ছেলে, 18-20 বছরের যুবতী মেয়ে, বুড়ি নয়, তরতাজা যুবতী মেয়ে ছেলে ঘরে ঢুকিয়ে দিল, ছেকল তুলে দিল, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, এক ফোঁটা পানি দেয় না। আজকে যে ফিলিস্তিনের এই মুসলমানদের, হ্যাঁ, সেই একই আচরণ, কাফের কোনোদিন পরিবর্তন হয় না, গিরগিটের রং পরিবর্তন হয় না। কথা বুঝেছেন? বাচ্চা, তাদের ওষুধ, তাদের ট্রিটমেন্ট করা
তাদের পানি বন্ধ করে দেওয়া, এটা তো আজকের ঘটনা নয়, এটা তোদের পূর্বপুরুষরা করে এসেছে, তাদের বংশ এখনো সেই কাজ করে যাচ্ছে। আল্লাহ আমার ইমান ভাইদের, ইমানি ভাইদের ইমানকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, 3 দিন দরজা খোলেনি, 2-3টে দিন পার হয়ে গেছে। তার পরের দিনে শেকল খুলে ঘর থেকে হযরত সুমাইয়াকে বের করা হলো। যা চেহারা ছিল, শরীর যেরকম ছিল, যেরকম তার দেহ, যখন দরজা খুলে তাকে বের করা হচ্ছে, চেহারাটা ডবল হয়ে গেছে, ফুলে ফুলে মোটা হয়ে গেছে। কি বলছো? বলো। ছাড়বে মুহাম্মাদের উপরে কলেমা ছাড়বে?